ইউনিট 4 লেসন 1 2 বের করো ইউনিট 4 লেসন 1 2 স্যার। ওকে আমি পড়িয়ে দিই তোমরা শুনো টুডেস আওয়ার লেসন ইজ অ্যাবাউট আর উই অ্যাওয়্যার আমরা কি সচেতন দৈনন্দিন জীবনে আমরা যারা মানুষ তারা কি সচেতন বলা হয়ে থাকে এভরি পিপল আর রেসপন্সিবল ফর এভরি অ্যাক্ট মানে প্রত্যেকটা মানুষ তার নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকে বলা হয়ে থাকে তো আমাদের টপিকসটা আজকে সে সম্পর্কে দা ফেরি বোট লেসন 1 তোমরা খাতায় লিখো লেসন 1 দা ফেরি বোট সবার সামনে তো খাতা কলম আছে নাকি ইয়েস স্যার। খাতা কলমে লিখো লেসন 1 দা ফেরি বোট লেসন 1 দা ফেরি বোট Where can you find this kind of boat? তুমি এই ধরনের বোটে কি দেখতে পাচ্ছ? তুমি এই ধরনের বোটে কি দেখতে পাচ্ছ? তোমরা কি লেসন 1 বের করছো না সবাই? ইয়েস স্যার। এখানে একটা পিকচার দেখা যাচ্ছে না? হ্যাঁ পিকচারে দেখা যাচ্ছে কি অনেকগুলো মানুষ একটি ছোট নৌকায় খুবই জ্যাম করে মানে বেশি ভিড় বোঝাই করে উঠে গেছে না? Where can you find this kind of boat? Why does the boatman carry passengers across a river? নদী পারাপার করার জন্য একজন বোটম্যান মানে মাঝি বোটম্যান মিন্স মাঝি কেন প্যাসেঞ্জারদেরকে পারাপার করে হোয়াই ডু পিপল ইউজ কান্ট্রি বোট কেন মানুষ এই কান্ট্রি বোট গুলো ব্যবহার করে মানে দেশীয় নৌকা কান্ট্রি বোট মিন্স দেশীয় নৌকাগুলো কেন ব্যবহার করে হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট এটা আমাকে সবুজ বলো তো হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট এই ধরনের বোটগুলো তুমি কোথায় দেখতে পাও এগুলো তোমাদের খুলনায় অ্যাভেলেবেল না স্যার এটা তো খুলনা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হ্যাঁ এটা ইংলিশে কি হবে হোয়ার ক্যান ইউ ফাইন্ড স্যার দিস এটা কাইন্ড তো বোট বলে হ্যাঁ তুমি কি বলবে এটা ইংলিশে বলবা স্যার এটাকে তো স্যার আপনি ফেরি বোট বলতে পারেন এটা কি ইংলিশে কি বলবা এখন তুমি প্রশ্নের সাথে সাজিয়ে লিখতে হবে দিস কাইন্ড অফ বোট উই ক্যান ফাইন্ড ইন খুলনা এন্ড বরিশাল এরকম বলতে পারো না খুলনা তো নদী নালা বেশি খুলনায় নদী নালা বেশি না খাল বিল হ্যাঁ স্যার অনেক why does the boatman carry passengers across a river নদী পারাপার করার ক্ষেত্রে বোটম্যান কেন এই প্যাসেঞ্জার গুলোকে বহন করে এটা বলতে পারবে অবশ্যই অবশ্যই তার কি লাগবে টাকা লাগবে তার একটা উপার্জনের মাধ্যম এটা হচ্ছে তার একটি উপার্জনের মাধ্যম দ্য সোর্স অফ আর্নিং দ্য সোর্স অফ আর্নিং উপার্জনের উৎস ওকে হোয়াই ডু পিপল ইউজ কান্ট্রি বোটস মানুষ কেন কান্ট্রি বোট ইউজ করে কারণ আমাদের দেশে এখনো তোমার অতটা উন্নত হয় নয় যে সব জায়গায় ফেরি থাকবে বা ব্রিজ থাকবে খুব কম না প্রয়োজনের তুলনায় স্যার। খুবই কম এই জন্য মানুষ সাধারণত বোট ইউজ করে বা নৌকো ইউজ করে স্মল বোট গুলো যাই হোক এখন আমরা টেক্সটটা পড়ি সবাই টেক্সটে হাত দাও এবং খাতা কলম সামনে রাখো ইজ দেয়ার এনিবডি হিয়ার who has ever crossed a river by country boat এখানে কি কোনো ব্যক্তি আছো has ever crossed a river যে কখনো নদী পার হয়েছো by country boat দেশীয় নৌকার দ্বারা নদী পার হয়েছো I have টিচার একজন স্টুডেন্ট বললো I have টিচার মানে টিচার আমি পার হয়েছি ওকে সেইট জামিল জামিল বললো এই জামিলের নামের সাথে মিলে গেছে সেইট জামিল জামিল বলল ওকে and I clearly remember that আমি স্পষ্টভাবে মনে করি what happened in that journey এই আমাদের ভ্রমণটায় কি ঘটেছিল সেটা আমি ক্লিয়ারলি রিমেম্বার করতে পারি মানে স্পষ্টভাবে আমার মনে আছে ওকে would you please tell us what happened the teacher said but the teacher asked টিচার জিজ্ঞেস করলো তোমাদের কোন ঘটনা ঘটেছিল সেটা আমাকে কি বলবে দয়া করে ওকে টিচার ইট হ্যাপেন্ড when I was in class 6 এটা ঘটেছিল যখন আমি ক্লাস 6 এ পড়ি এটা আন্ডারলাইন করো ইট হ্যাপেন্ড এটা ঘটেছিল when I was in class 6 I was in class 6 যখন আমি 6 এ ছিলাম তখন এই ঘটনাটা ঘটেছিল
ওকে, অন এ উইকলি বাজার ডে, সাপ্তাহিক বাজারের দিনে। অন এ উইকলি বাজার ডে মানে কি? সাপ্তাহিক বাজারের দিন। আচ্ছা, তোমরা যারা গ্রামে থাকো বা গ্রাম থেকে আসছো, তাই না? আমরাও তো ছোটবেলায় গ্রামে ছিলাম, এসএসসি পাস করে শহরে আসছি। তো ওখানে সাপ্তাহিক বাজার যেটা বলা হয় উইকলি বাজার, গ্রামে সাপ্তাহিক বাজারকে কি বলে? কেউ বলতে পারে? উইকলি বাজার? হাট বাজার, হ্যাঁ, হাট বাজার বলা যায় স্যার। হাট, হাট বলে। গ্রাম্য হাট বলে না? হ্যাঁ গ্রাম্য জি স্যার। হাট বলে। এই পিকচারটা কার? কি স্টাইল করে পিকচার একটা দিয়ে দিছে? এদিকে সরা সামনে থেকে আমার। এদিকে শাকিল নাকি এটা? জি স্যার আমি। শাকিল? জি স্যার। হ্যাঁ, তুই যে পিকচার তুলছস, তোর তো ইসের মতো লাগে, ডনের মতো লাগে, ডন, বাংলা সিনেমার ডন। স্যার এটা চেঞ্জ করতে পারতেছি না যে। এই জন্য এইভাবে এইভাবে করে দিছে এইভাবে না, বাট তারপরে দেখো, তাহলে আমরা কি বললাম? উইকলি বাজার মিন্স গ্রাম্য ভাষাটাকে কি বলে? গ্রামে হাট বলে না? হাট বলে, হাট। মানে আমাদের ওখানে যে বাজারটা ছিল, সপ্তাহে 2 দিন বাজার বসতো, এটা আমরা বলতাম হাট, হাট বলতাম ওটাকে। ওকে, তারপর দেখো, পিপল আর কামিং ব্যাক, মানুষজন সবাই ফেরত যাচ্ছিল উইথ দেয়ার শপিংস ব্যাগ, তাদের শপিং ব্যাগ নিয়ে, মানে বাজারের ব্যাগটা নিয়ে বাজার করে তারা বাড়িতে যাবে না। এন্ড বাস্কেট, ঝুড়ি ইন হ্যান্ডস, হাতে হাতে বাজারের ব্যাগ এবং ঝুড়ি নিয়ে তারা বাড়িতে যাচ্ছিল। অন সোলজার্স, কাঁধের উপরে, এন্ড হেডস, এবং মাথার উপরে, কিছু কাঁধের উপরে কিছু মাথার উপরে নিয়ে, কি যার যার বাড়িতে যাচ্ছিল। গ্রামগঞ্জে তো এটা অ্যাভেলেবেল, তাই না? মানুষ কিছু হাতে নিবে, কিছু কাঁধে নিবে, কিছু মাথায় নিবে না? ফোরকান কখনো মাথায় নিছো কিছু? কিছু নাচ নাই না মাথায়? ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হয়ে গেছে, ঘটনা কি ফোরকান? আগে কি আগে পিছনে লুঙ্গি টুঙ্গি দিয়ে রাখতি, লুঙ্গি প্যান্ট, আজকে তো নাই এগুলা, ঘটনা কি? হ্যাঁ, আজকে তো এগুলো নাই না। ভালো হইছে, আজকে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তোর। তারপর দেখো, হ্যাঁ দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদেরকে নদীটি পার হতে হবে। এটা আন্ডারলাইন করো, দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদেরকে নদী পার হতে হতো, পার হতে হতো, কারণ তারা নদীর ওপারের লোক, নদীর ওপারের লোক। দেখুন, এই দেখো, আমাদের এই চিটাগাং এর পার্শ্ববর্তী নদী কোনটা? কর্ণফুলী, তাই না? চিটাগাং এর পার্শ্ববর্তী নদী কর্ণফুলী। কর্ণফুলীর ওই পারের মানুষগুলো যখন এখানে ব্রিজটা ছিল না, তারা কিন্তু সবাই নৌকায় পারাপার করতো। কিসে পারাপার করতো? নৌকায়। নৌকায় পারাপার করতো। কিন্তু ব্রিজ হওয়ার কারণে এখন আর তাদেরকে এই কষ্টটা নাই। তারপর দেখো, ইট ওয়াজ নট আ বিগ রিভার, এটা বড় নদী নয়। ইট ওয়াজ নট এ বিগ রিভার মানে কি? এটা বড় নদী নয়। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লেইং অন দ্য রিভার, একটি ফেরি বোট সেখানে থাকে, যেটা প্লেইং অন দ্য রিভার, যেটা নদীতে চলাচল করে, পারাপার করে। সেখানে মাত্র একটি ফেরি বোট আছে। ওকে, দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes, বোটটি পার হতে পারে 8 থেকে 10 মিনিটে। কি এই বোটটি পার হতে পারে। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এটা শুধু সূর্য অস্তর দিকে বা পরে। দা ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, ওয়েদারটা ছিল খারাপ, ওয়েদারটা ছিল খারাপ, বা ওয়েদারটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। ওয়েদার মিন্স আবহাওয়া, হ্যাঁ, খারাপের দিকে যাচ্ছে, ওয়েদারটা খারাপের দিকে যাচ্ছে। ওয়াজ গেটিং ব্যাড, এটা আন্ডারলাইন করে রাখতে পারো। দা ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া খারাপের দিকে যাচ্ছে বা খারাপ আবহাওয়াটা। দা উইন্ড স্টার্টেড ব্লোয়িং, দা উইন্ড স্টার্টেড ব্লোয়িং, এটা আন্ডারলাইন করো। দা উইন্ড স্টার্টেড ব্লোয়িং মানে ঝড় বাতাস বওয়া শুরু করলো, ঝড় বাতাস বওয়া শুরু করলো। ফ্রম দা নর্দার্ন ওয়েস্ট, উত্তর পশ্চিম থেকে, উত্তর পশ্চিম থেকে কি ঝড় বাতাস বওয়া শুরু করলো। ব্ল্যাক
ক্লাউডস আর মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, আকাশে কালো মেঘগুলো শুধু দৌড়দৌড়ি করতেছে। আকাশে কালো মেঘগুলো শুধু কি করতেছে? দৌড়াদৌড়ি করতেছে। দৌড়দৌড়ি করতেছে না? আকাশে যখন কালো মেঘগুলো দৌড়দৌড়ি করে তখন গ্রামের ভাষায় কি বলে এটাকে? ঠাডা পড়বে না? ঠাডা, বজ্রপাত, ঠাডা বুঝো? বজ্রপাত হয়। ঠাডা শুনছো কখনো? ঠাডা, হ্যাঁ? Yes sir. গ্রামে Yes, sir. বজ্রপাতকে ঠাডা বলে, যে ঠাডা পড়ছে। কথা বুঝতে পারছো? টাটা ভাই। এই যাদের মাথায় নাকি ঠাডা পড়ে ওদের পুরো শরীরটা নাকি ম্যাগনেট হয়ে যায়, এটা নাকি অনেক দাম। আর গোপাল ভাড়ে শুনছে। কথা বুঝতে পারবে? গোপাল মানে শুনছো? তারপর দেখো, এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। তাদের প্রত্যেকেই কি করতেছে? বোটে ওঠার জন্য চেষ্টা করতেছে, চেষ্টা করে কারণ সবাই নদীর ওপারে যাবে, সবাই নদীর ওপারে যাবে। ওই পারে যাবে। নো মোর প্লিজ ওয়েট, আর না আর না, দয়া করে অপেক্ষা করুন। শাউটেড দ্য বোটম্যান, বোটম্যান চিৎকার করলো। বোটম্যান কি করলো? চিৎকার করলো, নো মোর, আর না, প্লিজ ওয়েট, অপেক্ষা করুন। শাউট দ্য বোটম্যান, বোটম্যান চিৎকার করলো। বাট নোবডি লিসেন টু হিম, কিন্তু কেউই তার কথা শুনলো না। বাট নোবডি লিসেন টু হিম, এটা আন্ডারলাইন করো। বাট নোবডি লিসেন টু হিম, কেউই তার কথা শুনলো না। ওকে, তারপরে দেখো, হোয়াট হ্যাপেন দেন, জামিল আস্কস রুমি। রুমি প্রশ্ন করলো বা জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন দেন, জামিল, জামিল এরপরে কি ঘটেছিল? জামিল বলো এরপরে কি ঘটেছিল? পারবা না বলতে? with too many people on board, বোটের ভিতরে প্রচুর পরিমাণ মানুষ নিয়ে, the boat sank in the middle of the river, বোটটি বা নৌকাটি নদীর মাঝখানে ডুবে গেল। sank মানে কি? ডোয়া, এটা আন্ডারলাইন করো। the boat sank in the middle of the river, sing এর past form sank, আন্ডারলাইন করো। sing এর past form sank, ডুবে, নৌকাটি কি হয়ে গেল? ডুবে গেল। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যখন কোনো প্রাণী ডুবে যায় নদীতে বা পানিতে, সেক্ষেত্রে ড্রোন ব্যবহৃত হয়। ড্রোন, DROWNED, ড্রোন। ওকে, আর যখন কোনো বস্তু ডুবে যাবে, যেমন নৌকাটা বস্তু না? বস্তু ডুবার ক্ষেত্রে সিঙ্ক ব্যবহৃত হয়। এখানে সিং এর পাস্ট ফর্ম স্যাঙ্ক, সিং এর পাস্ট ফর্ম স্যাঙ্ক। ওকে, রিপ্লাইড জামিল, জামিল উত্তর দিল। ওহ নো, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি ঘটেছিল? আস্কড দ্য টিচার, টিচার জিজ্ঞেস করলো। হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি ঘটেছিল? Thank God there were no casualties. There were no casualties. All the passengers swam to the other side. এটা আন্ডারলাইন করো। There were no casualties, মানে সেখানে কোনো কি হয়নি? প্রাণহানি হয়নি, মারাত্মক কোনো ক্ষতি হয়নি, প্রাণহানি হয়নি। All the passengers swam to the other side. সকল প্যাসেঞ্জার গুলো সাঁতার কেটে অন্য সাইডে গিয়েছিল। বাট সুইমের পাস্ট ফর্ম সোয়াম, এটা আন্ডারলাইন করো। সুইমের পাস্ট ফর্ম সোয়াম। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ, কিছু তাদের মালামাল হারিয়ে ফেলে। স্টাফ মানে এখানে মালামাল, এটা আন্ডারলাইন করো। দা স্টাফ, TUFF, স্টাফ। দে ওয়ার ক্যারিং such as oil, salt and milk. ওকে, এই সাউন্ড কোথায়? যার যেখানে শব্দ হবে মিউট করে ফেলবে। স্যার নেট প্রবলেম। নেট প্রবলেম হলে কি এইভাবে সাউন্ড করে? তারপর দেখো, শহীদ জামাল, আর where you on the boat, where you on the boat, নেটওয়ার্ক সমস্যা করতেছে যে। তুমি কি বোটে ছিলে? where you on the boat,
আস্ক দ্য টিচার, টিচার জিজ্ঞেস করলো তুমি কি বোটে ছিলে? নো টিচার, সিইং দ্য বোট ওভার ক্রাউডেড, আমরা এই বোটটাকে অতিরিক্ত বোঝাই দেখে, ওভার ক্রাউডেড মানে কি অতিরিক্ত বোঝাই, ওভার ক্রাউডেড মিন্স অতিরিক্ত বোঝাই। আই ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রিপ, আমি পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করেছিলাম। আই ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রিপ, আমি পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করেছিলাম। রিপ্লাইড জামিল, জামিল উত্তর দিল। রিপ্লাইড জামিল, জামিল উত্তর দিল। ইউ ডিড দ্য রাইট থিং জামিল, জামিল তুমি সঠিক কাজটি করছে। ইউ ডিড দ্য রাইট থিং জামিল, জামিল তুমি সঠিক কাজটি করেছো। ওকে, এরপরে কোশ্চেন গুলো দেখো। টিক দ্য বেস্ট আনসার, সঠিক উত্তর দাও। আ ফেরি বোট ওয়াজ প্লেইং অন দ্য রিভার, নদীর উপরে কি ফেরি বোটটা কি করে চলাচল করে না। হিয়ার প্লেইং মিন্স playing with other sport, no. Singing in the river, no. Traveling along a route, waiting for passengers. ঠিক আছে, এটা কি হবে? ওয়েটিং ফর প্যাসেঞ্জার্স হবে, ওয়েটিং ফর প্যাসেঞ্জার্স। Passengers. ওকে, তারপর এটা দেখো, হোয়াই ওয়াজ এভরিবডি ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, সবাই বোটে ওঠার জন্য চেষ্টা করতেছে কেন? It was a weekly bazaar day. After sunset, no ferry would ply on the river. Everybody had shopping bags. It was going to dark storm. It was a weekly bazaar day হবে না? Sir, 1 number. হ্যাঁ। The boatman requested the people to wait. Boatman মানুষজনকে অনুরোধ করেছিল অপেক্ষা করার জন্য, because the boat was very small, না? The boat was very small. পরবর্তীগুলো দেখো। With too many people on board, the boat sank. অতিরিক্ত মানুষ নিয়ে বোটটি ডুবে গিয়েছিল, নৌকাটি ডুবে গিয়েছিল। Here the phrase 2 হবে। কি হবে? On board 2 means number sir। on board, on board, on board মানে বোঝাই করা। On the wooden board, outside the boat, on the notice board. On board এটা হবে তোমার হবে যে এটাই হবে। On the wooden on the notice board হবে, on the notice board, on the notice board এটাই মিলবে। Notice boat. এখানে বোট মানে বোঝাই করা, এখানে বোট মানে কি বোঝাই করা অর্থে ব্যবহৃত হবে। There were no casualties. The statement tells us that nobody died. এটা দ্বারা আমাদের নাম্বার nobody died হবে, এটা দ্বারা বুঝাবে কি মানে কেউই মারা যায়নি, মানে প্রাণহানি হয়নি, কেউ মারা যায়নি। ওকে, the boat was overcrowded, বোটটি অতিরিক্ত বোঝাই হয়েছিল। Here overcrowded means কি হবে এখানে? people were quarreling, এটা হবে না। The boat was unable to carry anymore. The boatman did not like a crowd. এটা হবে বি নাম্বারটা হবে the boat was unable to carry any more people. ওকে, বি নাম্বারটা দাও। the boat was unable, বোটটি ছিল অক্ষম to carry any more people. ওকে, সি নাম্বারটা টিক চিহ্ন দাও, সি টিক চিহ্ন দাও সবাই, সি নাম্বার টিক চিহ্ন দাও। এখানে দেখো কতগুলো কোশ্চেন আছে। Discuss in groups and write answer to these questions. Okay, why did some people have little or no patience when the ferry boat was in danger of sinking? No more, please wait.
হু সেড দিস, এটা কে বলেছিল? আমরা জানি না, বোটম্যান বলেছিল না? এক্সপ্লেইন ইন 2-3 সেন্টেন্স, 2-3 লাইন এটাকে ব্যাখ্যা করবে। আনসার দ্য কোশ্চেন বিলো। If we have too many buyers of fish in market, what is likely to happen? কি ঘটতে পারে? বাজারে যদি প্রচুর মাছের বিক্রেতা থাকে, Sir, ক্রেতা সরি, তখন কি ঘটবে বলো? মাছের দাম বেড়ে যাবে না? আমরা বাঙালিরা তো খুব ভালো yes, মানুষ, sir. বাঙালিরা খুব Yes, ভালো sir. মানুষ না? যখনই দেখি কোনো কিছু চাহিদা বেশি, দাম বাড়িয়ে দিই না? একটা কৃত্রিম সংকট তৈরি করি, স্টক করে রেখে দেয় না? জি স্যার। এই আমাদের মতো বাঙালি জাতি, আজব জাতি, এটাকে বলা হয় আজব জাতি, পৃথিবীর কোথাও নাই। কথা বুঝতে পারছো? If we have too many passengers at a bus or train station, what may happen? যদি ট্রেন স্টেশন অথবা বাস স্টেশনে প্রচুর পরিমাণ প্যাসেঞ্জার থাকে, তখন কি হবে? বাসের টিকিটের দাম বেড়ে যাবে না? Yes, sir. তারপর ওখানে প্রচুর পরিমাণ জ্যাম হবে, তখন বাসটা তোমাদেরকে নিয়ে বাস ওই খালে পড়ে যেতে পারে বা নদীতে পড়ে যেতে পারে। তো বি কেয়ারফুল, এই সম্পর্কে বিষয়ে খুবই সচেতন থাকা উচিত। If we have too many people in a village, town, city, what will happen? যদি গ্রামে, শহরে বা সিটিতে, টাউনে প্রচুর পরিমাণ মানুষ থাকে, সেখানে কি করবে? গ্যাদারিং সৃষ্টি হবে না? সেখানে গ্যাদারিং সৃষ্টি হবে। শাকিল আহমেদ, শাকিল কই? জি স্যার। রিডিং করো তো, এটা ভালোভাবে রিডিং করো। বাকিটা সবাই শুনো। এই সবুজ মিয়া, সবুজ মিয়া কই? সবুজ রহমান, তুমি তো রিডিং করতে পারো না, ভালোভাবে রিডিং করা শুনো। এই রিডিং করো শাকিল, শাকিল রিডিং করো। শাকিল রিডিং করো। স্টার্ট। স্যার একটা পেজ নাম্বারটা বলতেন। এটা লেসন 1, লেসন 1। তুই কি এতক্ষণ লাইনে ছিলি না? পড়া দেখছিস না? ইউনিট 4, আমরা কথা শুনতেছি স্যার, এই জন্য। ইউনিট 4 45 লেসন 1। 45 সামনে সবসময় বই রাখবে, বলতে যাওয়ার কথা, সবসময় সামনে বই রাখবে, খাতা রাখবে, কলম রাখবে। 45 নাম্বার। দা ফেরি বোট, আমাদের লেসনটা হচ্ছে দা ফেরি বোট। শাকিল 45 পৃষ্ঠা। নূর আলিহি ফোরকান করো, ফোরকান করো। এটা গাদা, এটা ফাঁকিবাজ, এটা ফাঁকিবাজ। না স্যার পারতাম, স্যার পেজটা পাচ্ছি না যে। তো তুই পেজ, আমি এতক্ষণ কি পড়াচ্ছি, পেজ দেখবি না? কোথায় পেজ? তোর সামনে বইও নাই। Whenever crossed a river by country boat, I have Peter, said Jamil, and I clearly remember what happened in that journey. Will please tell us what happened? Teacher asked. Okay, teacher. It happened when I was in class 6. On a weekly bazaar day, people were coming back with their shopping bags and baskets in hands, on shoulders, সোলজার্স, and হ্যাঁ, to and cross head. the river. It was not a big river. There was very boat left on the river. The boat could cross it in 8 to 10 minutes. জোরে পড়ো ফোরকান, আরেকটু জোরে পড়ো। After sunset, the weather was getting bad.
The wind started blowing from the northeast. Black clouds were moving স্যার like পাইছি আমি বলি sky. না এখন না। তারপর Everyone was trying to get it into the boat. No more, no more. Please wait. Stupid are boatmen, but nobody listened to him. What happened then, Jamil? Asked Rumi. We took many people on board. The boat sank in the middle of the river, replied Jamil. of Oh the no, river. and then asked the teacher. Thank God there were no তারপর casualties. All the passengers the but Oh, সমস্যা the stuff they were carrying, such as oil and meat. Why are you on board? Asked teacher. No teacher. Saying ফোরকান স্টপ করো। শাকিল খুঁজে পাইছিস? হ্যাঁ হয়েছি স্যার এরপর থেকে পড়, ও যেখানে স্টপ করেছে সেখান থেকে পড়। No teacher seeing the boat overcrowded. I waited for the textbook, replied Jamil. You did the right thing, Jamil. Yes, sir. শেষ? That's yes. This ওকে, is yes. You learn closer. এখন এই করা, আমি বলি ওয়ার্ড মিনিং গুলো দ্রুত খাতায় লিখো, সময় নাই, তাড়াতাড়ি খাতায় লিখো ওয়ার্ড মিনিং গুলো আমি বলতেছি। ওকে, তাড়াতাড়ি Sir. লিখো, তাড়াতাড়ি লিখো। লিখো প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার্স লিখো, PASS। এই শব্দ হয় কোথায়? যার যেখানে শব্দ হবে সেখানে মিউট করে ফেলো, নয়েজ করা যাবে না, সাউন্ড নয়েজ করা যাবে না। প্যাসেঞ্জার লিখছো? PASSENGERS, প্যাসেঞ্জার। দ্রুত লিখো প্যাসেঞ্জার্স। yes sir, লিখছে। ওকে, তারপরে লিখো জার্নি, JOURNEY, জার্নি, প্যাসেঞ্জার্স। তারপর লিখবে জার্নি। জার্নি তারপর তো স্যার তারপর তারপর লিখো হ্যাপেন্ড, HAPPENED, হ্যাপেন্ড। ওপেন বুঝছো? জি স্যার ইয়েস স্যার তারপর লিখো লিখো প্লিং, PLYING, প্লিং, PLYING, প্লিং। স্যার কি বলছেন? প্লিং, PLYING, প্লিং। তারপর লিখো সানসেট, তারপর লিখো সানসেট। স্যার কনসার্ট সানসেট লিখছো? yes sir ইয়েস স্যার তারপর লিখো ওয়েদার, তারপর লিখো ওয়েদার।
লিখছি স্যার। লিখছে স্যার। weather. ওয়েদার লিখছো, তারপর Yes, লিখো sir. মুভিং ফাস্ট, মুভিং ফাস্ট, MOVING, মুভিং ফাস্ট। Moving fast. মুভিং ফাস্ট, মুভিং Sir, ফাস্ট। number. Yes, sir. Lexi. Moving fast. লিখছি। তারপরে লিখো shouted, shouted, লিখো shouted, Yes, sir. লিখছি। Shout. Sir, আপনার shouted. লিখছো? Yes, sir. ওকে, হ্যাঁ, তারপরে লিখো sank, 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 মানে সিং এর পাস্ট ফর্ম sank, মানে ডুবেছিল। জি। সিং এর পাস্ট ফর্ম sank, ডুবেছিল। SNG. লিখছি। Yes, sir. Sir, 10 number. লিখেছো? Yes, sir. জি স্যার। তারপরে লিখো casualties, casualties, লিখো casualties, CASUAL, casualties, EIES, casualties, ঠিক আছে? Sir, casualties. হ্যাঁ, লিখছো casualties? স্যার লিখছি। ওকে, Casualties. তারপর লিখো স্টাফ, স্টাফ, TUFF, স্টাফ মানে মালামাল, প্রয়োজনীয় যে মালামাল গুলো, নিত্য প্রয়োজনীয় সেগুলো স্টাফ। বাট সাম অফ দেম লস্ট দা স্টাফ, স্টাফ, TUFF, স্টাফ। Yes, sir. Stop. স্যার লিখছি। সো Yes, জি sir. স্যার। তারপর লিখো ওভার ক্রাউড, ওভার ক্রাউডেড, ওভার ক্রাউডেড, ওভার ক্রাউডেড, overcrowded, Yes, sir. Overcrowded. okay? তারপরে লিখো নেক্সট ট্রিপ, তারপর লিখো নেক্সট ট্রিপ, নেক্সট ট্রিপ, স্যার 12 নাম্বার কি বলছেন? 13 number. নেক্সট trip. ট্রিপ Five মানে trip. পরবর্তী Overcrowded ভ্রমণ, was overcrowded. পরবর্তী ভ্রমণ, নেক্সট ট্রিপ মিন্স পরবর্তী ভ্রমণ। Yes, sir. পরবর্তী ভ্রমণ। স্যার 14 next trip. তারপর ঠিক আছে? yes, sir.
তো তোমরা প্যাসেজটি বাসায় ভালোভাবে পড়বে, ওকে? কয়েকবার রিডিং করে ওয়ার্ড মিনিং গুলো শিখবে। আর এখানে যে মাল্টিপল চয়েস গুলো আছে এবং সি নাম্বারে কোশ্চেন গুলো ছিল না, সি নাম্বারে 3টা কোশ্চেন, সেগুলো ভালোভাবে সলভ করবে, বুঝতে পারবে, ওকে? তো thank you very much to all who is to with me patiently, ঠিক আছে? স্যার ওকে, আল্লাহ হাফেজ। Assalamu alaikum. আল্লাহ হাফেজ।